আমাদের আজকের টপিকসটা হচ্ছে মেইনলি আমরা একটা ওয়েবিনার বলছি, আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি। বাট এই কোর্সটা যতদূর বলা যায়, আমরা রেদার দেন প্রফিট আমরা একটু সোশ্যাল অ্যাওয়ারনেস বা একটু সোশ্যালের কি বলবো, আমাদের এনগেজমেন্টের পার্টেও আমরা এই কাজটা করছি। কারণটা হচ্ছে আমরা 2018 সাল থেকে আমরা অ্যাকাউন্টিং এর পরে মেইনলি কোর্স রান করি। 18 সাল থেকে আমরা 22-এর পরে অ্যাকাউন্টিং এর বাইরে এইচআর বা আদার কিছু সেশন শুরু করি, এবং 2025 সাল থেকে আমরা পুরোপুরি সাইকোলজির উপর একটা আলাদা উইং ক্রিয়েট করি। তাহলে আমরা অ্যাকাউন্টিং এ 18 থেকে যে সেশন গুলো রান করতাম এগুলো, এবং ইভেন এখন পর্যন্ত যেগুলো রান করি, এগুলো বেশিরভাগই হচ্ছে যাদের মিনিমাম মিনিমাম 5 to 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে। 3 to 5 ইয়ার্স, মানে 3 ইয়ার্স হলেও নিতাম, কিন্তু মিনিমাম 5 ইয়ার্স ম্যান্ডেটরি। আবার কিছু আমাদের কিছু কোর্স আছে যেগুলোতে আবার 10 ইয়ার্স ম্যান্ডেটরি। তার কারণটা হচ্ছে আমরা তাদেরকেই সেশন গুলো অফার করছি যাদের বেসিক অ্যাকাউন্টিং নলেজটা আছে, এবং যাদের বেসিক আপনার অ্যাকাউন্টিং কাজের অভিজ্ঞতাটা আছে। কিন্তু আমাদের প্রচুর মেসেজ আমরা পাই যা যেখানে বারবার বলছে আমরা যারা এখনো জব খুঁজছি বা জব করছি, কিন্তু আমরা এখন জবটা সুইচ করতে চাচ্ছি অ্যাকাউন্টিং এ। হয়তো 1 বছর কাজ করে ফেলেছি অন্য কোনো একটা ডিপার্টমেন্টে, এখন আমি অ্যাকাউন্টসে যেতে চাই, আমি কি করব? এখন কি করব বলতে, এখানে অ্যাকাউন্টিং এর আপনারা জানেন সম্ভবত পৃথিবীর একমাত্র প্রফেশন যেখানে সার্টিফিকেটেরই একমাত্র ভ্যালু অ্যাকাউন্টিং এ। আপনার ধরেন আপনি ভালো আইটি বুঝেন, আপনার সার্টিফিকেট লাগবে না, আপনি এটাতে ভালো কেরিয়ার করতে পারবেন। আপনি ভালো মার্কেটিং বুঝেন, আপনি মার্কেটিং এ কেরিয়ার করতে পারবেন। কিন্তু একমাত্র অ্যাকাউন্টিং হচ্ছে একটা পার্ট যেখানে আপনাকে গ্লোবালি, এটা শুধু বাংলাদেশ না, গ্লোবালি অ্যাকাউন্টিং এ কেরিয়ার করতে চাইলে আপনার সার্টিফিকেট লাগবে। এখন অ্যাকাউন্টিং এ কেরিয়ার করতে চাই, ধরেন আমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি, বিবিএ করলাম, এখন বিবিএ করে আমি 1 বছর জব করছি। এখন আপনি অ্যাকাউন্টিং এ কেরিয়ার করতে যখন যাচ্ছেন, তখন দেখা যায় অ্যাকাউন্টিং এর সকল কোর্স কিন্তু বেশ লেংদি, এটা গ্লোবালি সকল কোর্স লেংদি। আপনি এসিসিএ করতে যান, এটা প্রায় 3 বছর 3.5 বছর আপনাকে সময় দিতে হবে। আপনি সিমা করতে যান, 3 বছর 3.5 বছর সময় দিতে হবে। বাংলাদেশে আইসিএবি আইসিএমএবি দুটোই আছে। আপনার আইসিএমএবি করসপন্ডেন্স কোর্স আছে, আপনি জবের পাশাপাশি করতে পারবেন, কিন্তু তাও আপনি যদি রেগুলারও পাশ করেন, তাও 3 থেকে 4 বছর যদি রেগুলার পাশ করেন। আইসি আইসিএবি জব করে করা সম্ভব না, ইনিশিয়াল ওদের একটা আর্টিকেলশিপ পিরিয়ড আছে, ওই আর্টিকেলশিপ পিরিয়ড করার পর যেতে পারবেন। তাহলে আপনার এন্ডে ডিসিশন নেওয়া খুব কঠিন। আবার এই যতগুলো কোর্সের নাম বললাম, এসিসিএ, সিমা, আইসিএবি, আইসিএমএবি, কোনোটাই আপনার আসলে পার্টের কোনো ভ্যালু নেই। আপনি যদি করতে চান, ফুল কোয়ালিফাই করতে পারলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জিনিসগুলো যে জানা, আমি যে কথাগুলো বলছি, তাহলে এই জিনিসগুলোর একটা জানার ইস্যু আছে। মানে পৃথিবীতে আসলে অ্যাকাউন্টিং কি কি ধরনের কোর্স আছে, কি কি হয় না হয়। তাহলে আমরা আমাদের এই কোর্সটা যখন এখন অফার করছি, যেটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস, আপনারা দেখবেন এখানে লেখা আছে সিএএ। এই কোর্সটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস, এবং এখানে দেখবেন একটা লাইন লেখা আছে বিল্ডিং ক্যারিয়ার রেডি অ্যাকাউন্টিং প্রফেশনাল। আমাদের কোর্সের ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, একদম বেসিক, কেউ যদি অ্যাকাউন্টসে জবের জন্য যে অ্যাটলিস্ট ইন্টারভিউ দিয়ে সে ইন্টারভিউটা ফেস করতে পারে। এখন পরের পার্ট আছে, আপনি ইন্টারভিউ ফেস করলেন, জবও হলো, কিন্তু আপনার পরবর্তীতে যদি উঠতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম দ্য সিএফও, তাহলে আপনাকে কি করতে হবে, ওই পাথওয়ে গুলো আমরা এইখানে অ্যাটলিস্ট আমরা এখানে ডিসকাশনে রাখবো, এবং যখন কোর্স হবে আর কি। এবং একই সাথে একটা কোশ্চেন আসছে আমাদের যে সিএএ, ওয়াই সিএএ, এটার ক্ষেত্রে আমি এখানে আমরা একটা নাম রেখেছি, আর একটা এটা আমরা নাম রেখেছি না, আপনি এসিসিএ, সিমা, আপনি বাংলাদেশ আইসিএবি, আর না আইসিএবি তে বোধহয় র্যাট বলছে, কিন্তু মোটামুটি আপনার সবগুলো অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন আপনি যেটাই করেন, সবার বিগিনার যে ফান্ডামেন্টাল বেসিক পড়াশোনা শেষ হলে যেটা বলে, ওটার নাম হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। এই নামটা গ্লোবালি পরিচিত। এবং টেকনিশিয়ান মানে বুঝছেন, আপনার ধরেন ডক্টর কি টেকনিশিয়ান? মোটেই না। ডক্টর টেকনিশিয়ানের স্ট্যান্ডার্ড কোথায়? ডক্টর উপরে না টেকনিশিয়ান উপরে? ডক্টর উপরে। কিন্তু টেকনিশিয়ান ছাড়া কি ডক্টর চলতে পারবে? চলতে পারবে না। তাহলে আপনার একটা টেকনিশিয়ান লেভেল থাকে, তাই না? আমাদের ল্যাবে কিছু টেকনিশিয়ান থাকে যারা ল্যাবে কিছু কাজ করছেন। ওই ল্যাবের কাজগুলো ওনারা সব করে দেন, সব শেষ করার পর ওনাদের টোটাল ফাইন্ডিংস এর উপর রিপোর্টটা রেডি করেন কিন্তু একজন ডক্টর অথবা একজন মাইক্রোবায়োলজিস্ট। ওই রিপোর্টটা নিয়ে যখন ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর তখন ওইগুলোর উপর বেস করে সাধারণত মেডিসিন দিচ্ছে। তাহলে একটা বিগিনার্স লেভেলের একটা পার্ট, যিনি হেলথ সেক্টরে কাজ করছেন, দে আর দ্য টেকনিশিয়ান।
ওরকম সেম অ্যাকাউন্টিং একদম বিগিনার্স লেভেলের যে পড়াশোনা বা যেটা ওটাকে বলা হয় সিএটি, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। তা আমাদের সাথে ইনস্টিটিউটের আলাপ হয়েছে, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল। ওনারা বলেছেন যদি আমাদের মার্কেট ডিমান্ডটা থাকে সিএটি নামে, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, তাহলে ইনস্টিটিউট অফ সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস দে আর রেডি টু ইস্যু দ্য সার্টিফিকেট সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। সুতরাং এটা একটা অপরচুনিটি, যদি কারো মনে হয় না আমি একটা মানে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস বললে হয়তো বুঝবে না, তাহলে আমি কি ইউজ করতে পারি, এটা আমরা একটা পাথওয়ে পেলাম। সেকেন্ড ওয়ান হচ্ছে সিএ আমাকে আসলে কি দিবে। প্রথম হচ্ছে দ্য স্কিল এমপ্লয়ার্স অ্যাকচুয়ালি নিড। এমপ্লয়ার্স যারা জব করছে, জব খুঁজছে, জবে যাচ্ছে বা জব সুইচ করতে চাচ্ছে, একজন এমপ্লয়ার ইনিশিয়ালি যে কাজটা খুঁজে অ্যাকাউন্টেন্ট থেকে, আমি আবার বলছি আমরা কোনো মতে এটা ম্যানেজার লেভেলের জবের কথা বলছি না, কোনোভাবে আমরা আরো উপরে না, আমরা বলছি যে জবটা হচ্ছে একদম বিগিনার্স লেভেলে, টেকনিশিয়ান লেভেলে, ওই জবের কথা যেটা এক্সিকিউটিভ হিসেবে পরিচিত। তাহলে উনাদের থেকে মেইনলি কি খুঁজে কোম্পানি? এখান থেকে কোম্পানি মেইনলি খুঁজে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, ব্যবসাটা বুঝে কিনা, ব্যবসা কিভাবে কাজ করে, বিজনেসে আরজেএসিটা কি, আরজেএসি তে কোত্থেকে অ্যাপ্রুভালটা পায়, একটা বিজনেস কিভাবে ফর্ম হয়, বিজনেস ফর্ম হলে কখন অডিট করতে হয়, কারা অডিট করতে পারে, কে পারে না, এই জিনিসগুলো হচ্ছে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং নলেজ, বেসিক কিছু অ্যাকাউন্টে। এখন কিন্তু আগের মতন, এক সময় ছিল পুরোপুরি আমরা ভাউচারটা ম্যানুয়ালি লিখতাম, ম্যানুয়ালি লিখে ভাউচার ধরে ধরে আমরা আবার ভাউচার গুলো এন্ট্রি করতাম, লেজারে লিখতে হতো, আমি নিজেও করেছি ম্যানুয়াল কাজগুলো। কিন্তু এখন তো সবই সফটওয়্যারে। তো সফটওয়্যারে থাকার কারণে একদম আগের মতো ধরেন একদম ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করা, ওইটা ধরে ধরে পিএনএল ব্যালেন্স শিট ক্রিয়েট করা, ওগুলো করতে হয় না। বাট বেসিক নলেজ না থাকলে আমাদের যখন সফটওয়্যার থেকে ডেটা নিয়ে আমাকে যখন রিঅ্যারেঞ্জ করতে হয়, আমি যখন এক্সেলে ডাটাকে কি বলবো ডিজাইন করছি, তখন যদি আমি ডেবিট ক্রেডিট এই কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকে বা আমি যদি না জানি কিভাবে কোনটার সাথে অ্যানালাইসিস করব, তখন আমরা পারবো না। ওই জায়গায় এখানে আমাদের অ্যাকাউন্টিং নলেজটা ওরা খুঁজে। থার্ড যেটা খুঁজে দিন শেষে ট্যাক্স এন্ড ভ্যাট কমপ্লায়েন্স। ট্যাক্স এন্ড ভ্যাটস অনেক বড় ইস্যু, বিশেষ করে ভ্যাট এর উপরে একদম 6 মাস টানা কোর্স করা সম্ভব। সুতরাং এখানে আমরা ওই ট্যাক্স এন্ড ভ্যাট এর কথা বলছি যেটা একজন টেকনিশিয়ান লেভেলে নর্মালি ধরেন একজন পার্টি আসলো, পার্টির একটা আমার কাজ করলো, পার্টি একটা ইনভয়েস সাবমিট করলো, ইনভয়েস সাবমিট করার পর আমরা ইনভয়েসটা কেটে, আমরা ইনভয়েস থেকে কি করি, আমরা ইনভয়েস থেকে ট্যাক্স কাটি, ইনভয়েস থেকে ভ্যাট কাটি। তাহলে আমরা কিসের বেসিসে কাটি, কোন ক্যালকুলেশনে কাটি, ট্যাক্স ভ্যাট কাটার পর আসলে আমরা কি করি, কখন আমরা জমা দিই, জমা দিলে আমরা কিভাবে দিই। তাহলে আমার ট্যাক্সটা যেটা কেটে রাখলাম এটা কোম্পানির, এটা কি লাইবিলিটি না অ্যাসেট, এটা কি আমার লাভ হলো না লস হলো, ভ্যাট যেটা কেটে রাখছে এটা কি আমার কোম্পানির লাভ হলো না লস হলো। এই টোটাল জিনিসটা বোঝানোর জন্য আমরা ট্যাক্স ভ্যাটের কমপ্লায়েন্স এর আপনাদের 4টা থেকে 5টা ক্লাস হবে, যেখানে একদম আমরা প্ল্যানটাই হচ্ছে একটা ইনভয়েস নিয়ে বিভিন্ন রকমের ইনভয়েস থেকে কিভাবে ভ্যাট ট্যাক্স সব কেটে এবং প্রত্যেকটা এন্ট্রি কিভাবে হয় এবং এন্ট্রি গুলোর ইফেক্ট গুলো কোথায় পড়ে সবগুলো আপনাদেরকে বুঝায় রাখা। এবং লাস্ট অন আমরা এটা আপনাদের নলেজ পার্টে রেখেছি, এটা সরাসরি কোর্স পার্ট না, কারণ এটা আসলে পরীক্ষা হয় না। এটা আমরা কথা বলে রেখেছি কোর্স পার্ট, এটাকে আমরা বলছি সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট পার্টে আপনাদের জন্য একটা অ্যাডভান্স এক্সেল স্কিলস বলে একটা 4 দিনের একটা এক্সেলের ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে একজন ট্রেনার আপনাদেরকে অ্যাডভান্স এক্সেল এজ অ্যাকাউন্টেন্ট আপনি ডেটাগুলো নিচ্ছেন, ডেটাগুলোকে কিভাবে সাজাবেন, কি করছেন, এই পার্টে এক্সেলের বিভিন্ন স্কিল নিয়ে কাজ করবে। তাহলে সিম্পল ইস্যু হচ্ছে ক্যাপটা, সিএএপি সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন একাডেমিক নলেজ এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্কপ্লেস স্কিল। আমরা যখন জব করতে যাই, আমাদের এখানে যারা বিবিএ এমবিএ যারা করে এসছে আমরা তো জানি জিনিসগুলো, আমাদের সবই জানি, কিন্তু দিন শেষে জানা এক জিনিস, এবং যখন ভ্যাট ট্যাক্স এর কাজ করতে যাব বা বেল কাটতে যাব, একটা কোম্পানিতে গেলাম, লেজার ভাউচার কি হচ্ছে আসলে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কোন কোন কাজগুলো করে, অ্যাকাউন্টস এর সাথে সাপ্লাই চেনের রিলেশনটা কোথায়, অ্যাকাউন্টস এর সাথে ওয়্যার হাউসের কোথায় কানেকশন, এই সবগুলো কিছুই আমরা বুঝি না, এই বোঝানোর কাজগুলো আমরা এখানে করব। এবং এই টোটাল প্রসেসটা আমরা আবার বলছি এটা একদম প্র্যাকটিক্যাল ড্রিভেন রেদার দেন থিওরিটিক্যাল, যেখান থেকে আমরা ফিউচারে যদি আমরা অ্যাকাউন্টিং প্রফেশনে যেতে চাই আমরা আসলে কোন ওয়েতে আগাবো আমরা ওই বিষয়টা পাবো। ফিউচারে যদি আমরা ট্যাক্স ভ্যাট রিলেটেড আমরা যদি আরো বড় প্রফেশনে যেতে চাই, আমি ট্যাক্স এক্সপার্ট হয়ে পার্সোনাল ট্যাক্স কনসালটেন্সি করতে চাই, ভ্যাটে গিয়ে ভ্যাট কনসালটেন্ট হতে চাই, তাহলে কি করতে হয়, মানে যেটাই করতে চান পড়তে হবে, প্রসেসে যেতে হবে, কিন্তু কি করতে হয় কোথায় করতে হয় আমরা এই জায়গায় একটু ব্লাইন্ডে থাকি, এই ব্লাইন্ডের জায়গাটা থেকে আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে এখানে টোটাল মডিউল হচ্ছে 4টা: বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকাউন্টিং নলেজ, ট্যাক্স এন্ড ভ্যাট কমপ্লায়েন্স এবং অ্যাডভান্স এক্সেল স্কিল।
তাহলে বিজনেস মডিউল, বিজনেস ফান্ডামেন্টালস অফ বিজনেস বলতে আমরা টোটাল অল ওভার ব্যবসাটা নিয়ে আলোচনা করবো। এটা আমাদের 2 দিনের একটা সেশন, যেখানে একটা বিজনেস গড়ে তোলার থেকে বিজনেসের কোন কোন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সাথে অ্যাকাউন্টসের আলটিমেট কোথায় লিঙ্ক, অ্যাকাউন্টস কি, ফাইন্যান্স কি, আদৌ কি বাংলাদেশে কোনো ফাইন্যান্স বলতে কিছু আছে কিনা, যদি থাকে ওইটা কি, ইভেন ফাইন্যান্সে যদি আপনি কেরিয়ার করতে চান আপনি কিভাবে আগাতে পারেন, এই সবগুলো হচ্ছে আমাদের মডিউল 1। মডিউল 2টা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, যেটা বলেছিলাম প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, যদিও এখানে ডাবল এন্ট্রি সিস্টেম, জার্নাল এন্ট্রি অনেক কিছু লেখা আছে, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা নিয়ে এখানে ডিসকাস করব। আমরা সরাসরি একটা প্র্যাকটিক্যাল কোন একটা আপনার স্টক, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোন একটা কোম্পানির একটা অ্যাকাউন্টস নিয়ে অ্যাকাউন্টসটাকে আমরা পুরোপুরি একটু কাটাছেঁড়া করে বোঝার চেষ্টা করব। আইএসটা কি, এখানে আমরা আইএস পড়াবো না, আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ আইএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা বোঝার চেষ্টা করব এখান থেকে আমাদের কিভাবে অ্যাকাউন্টস প্রভিশন গুলো ক্রিয়েট হয়, ডিসক্লোজার গুলো কিভাবে আসে, এবং আমি টেকনিশিয়ান লেভেলে যখন যাচ্ছি, এবং পরের পার্টটা হচ্ছে আমি কিভাবে যখন আমি পার্টিতে কোম্পানিতে নর্মালি যখন বিগিনার্স লেভেলে সবাই যখন কাজ করে ফার্স্ট যে জায়গায় কাজ করে ওটাকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। দেখুন অ্যাকাউন্টস রিসিভেবল একভাবে হয়, অ্যাকাউন্টস পেয়েবল একভাবে হয়। এখানে আমরা এই টোটাল জিনিসগুলো, এই অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল কিভাবে কাজ করে এবং এটার সাথে ভ্যাট ট্যাক্স এর রিলেশন কি, এবং ভ্যাট কাটার পরে আমি যখন পার্টির থেকে ভ্যাট কাটি, কাটার পর আমরা আসলে এটা কি করি, করার পর আমি জমা দিলে কোথায় দিই, পার্টিকে আমি কখন ট্যাক্স এর রিটার্ন যখন করে আমি পার্টিকে কিভাবে সার্টিফিকেট দিই, কি দিতে হয়, টোটাল বিষয়গুলো আমরা এই জায়গাতে আপনার কমপ্লিট ডিসকাশন থাকবে। এবং মডিউল 4টা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্স এক্সেল। অ্যাডভান্স এক্সেল বলতে এটা অ্যাকাউন্টস এর জন্য গোছানোর জন্য যে এক্সেলটা, ওই পার্টটাতে আমরা এখানে ডিসকাশন করব। তাহলে আমরা যদি এটা একটু সামারি করি, ফ্রম লার্নার টু প্রফেশনাল, প্রথমে হচ্ছে আমাদের লার্নার টু প্রফেশনাল বিজনেস ফান্ডামেন্টাল। বিজনেস ফান্ডামেন্টালে আমাদের 2 থেকে 3 দিনের ক্লাস হবে বিজনেস ফান্ডামেন্টালসে। সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং আসলে 2 দিনের বেশি লাগবে না, কারণ অ্যাকাউন্টিং এখন আপনাদেরকে জার্নাল করা, জার্নাল এন্ট্রি করা, লেজার কিভাবে হবে, পার্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্স না। এখানে ইম্পর্টেন্সটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা অ্যাকাউন্টস বুঝিয়ে দেওয়া, বুঝানোর পর আপনারা নিজের অ্যাকাউন্টসটা প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবো, আমরা হয়তো এক একজনকে এক একটা কোম্পানির অ্যাকাউন্টস দিয়ে দেবো, অ্যাকাউন্টস অ্যাভেলেবল, সবার কোম্পানির অ্যাকাউন্টস ওয়েবসাইটে দেওয়া থাকে। এরপরে হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট। এখানে আমাদের 3টা থেকে 4টা ক্লাস থাকবে ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট নিয়ে, যেখানে একদম সরাসরি কিভাবে একজন পার্টি ইনভয়েস সাবমিট করার পর থেকে আমরা যে ইনভয়েস রিসিভ করবো অ্যাকাউন্টসে, কার কার সিগনেচার থাকা উচিত, কোনটার জন্য কে কোথায় করবে, এবং কোন সার্ভিসের জন্য কিরকম ট্যাক্স কিভাবে কাটবো, ভ্যাট কিভাবে কাটবো, ভ্যাট ট্যাক্স যদি ইনক্লুডেড থাকে কি হবে, না থাকলে কি হবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে ডিসকাস হবে। এবং এরপর হচ্ছে যেটা বলেছেন, এখানে আমরা দেখেন বারবার অ্যাডভান্স এক্সেল লিখে ব্র্যাকেটে সিপিডি লিখেছি, কারণ সিপিডি বলতে এটা হচ্ছে আমরা জাস্ট পার্সোনাল ডেভেলপমেন্ট পার্টে আমরা এটা অ্যাড করেছি, কোর্সের বাইরে, কোর্সের মধ্যে এটা সরাসরি নাই। আমরা চাচ্ছি একটু জিনিস শিখবেন যেন একটু রেডি হয়ে যেতে পারেন, কারণ এই বেসিক গুলো যদি কেউ জানে তখন আমরা বলতে পারি ওয়ার্ক প্লেস রেডিনেস, বেটার কেরিয়ার অপরচুনিটি। এবং একই সাথে আপনাদের সাথে যখন আলাপ হবে, আমাদের যে সিনিয়র যারা ক্লাস নেবেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ইন্টারভিউ যখন কল করে একজন এমপ্লয়ার কি খুঁজে, ইন্টারভিউয়ার ওই পাশে যখন ইন্টারভিউ নিবে, এই টোটাল পার্টি, এবং ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করে, কি হয়, কেন হয়, এবং এখন এই যুগে এসে সিভি টিভিতে সবই আসলে ফ্যান্টাস্টিক, সব সিভি থাকে আপনার এআই থেকে করা যায়, তাহলে এআই তে আমরা কিভাবে সিভিটা রেডি করতে পারি, এই টোটাল প্রসেস গুলো আমরা এখানে তখন ডিসকাস করবো। আর এটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস এর একটা স্যাম্পল সার্টিফিকেট, এটা ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি সরাসরি। এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলে আপনার সার্টিফিকেট অনুসারে আপনার ইয়েগুলো, আপনার নাম, কখন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সবকিছুই থাকে। এখানে একটা ইস্যু বলি, সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস এর পরিবর্তে, এটা ওদের অফিসিয়াল নাম, ওয়েবসাইটেও আছে, বাট ওরা আমাদের কনফার্ম করেছে দে আর রেডি টু ইস্যু সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, যদি কারো মনে হয় ইফ আই নিড দিস নেম ওনার জন্য। আর কোর্স ফ্যাসিলিটেটর হচ্ছে প্রাথমিকভাবে যে প্রথম যে মডিউলটা আছে, ধরেন বিজনেস ফান্ডামেন্টালস এবং অ্যাকাউন্টিং, এই 2টা মডিউলে ক্লাস নেব আমি, আজাদ হাসান আমার নাম, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে এফমা ইয়েতে আছি, এফমা বাংলাদেশের সাথে। আর যেটা ট্যাক্স ভ্যাটের যে পার্টটা বলছিলাম, ট্যাক্স ভ্যাটের পার্টে সুকান্ত ভট্টাচার্য দাদা উনি ক্লাস নেবেন, উনি স্নেহাশিস মাহমুদ এন্ড কোং
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানির পার্টনার। তাহলে উনি আপনাদের কারো যদি ইন্টারেস্ট থাকে ক্যারিয়ারে ফাইন্যান্স গ্রো করার, সিএ পড়তে চান, তাহলে সিএ পড়তে চাইলে আসলে কি ধরনের প্রিপারেশন নিয়ে উনি ভালো একটা গাইডলাইন দিতে পারবেন। এবং এক্সেল পার্টটাতে আপনাদের সেশনটা এখন পর্যন্ত নেওয়ার কথা, এখন পর্যন্ত বলছি উনি রিসেন্টলি জব সুইচ করেছে এই মাসের জুলাইয়ের 14 তারিখ। এখন আনলেস উনি কোনো ধরনের এক্সেপশনাল সিচুয়েশন না হয়, নরমালি আমাদের এক্সেলের ক্লাস উনি নেয়, মহিন চৌধুরী, মহিন ভাই, উনি বিজনেস হেড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। এখন এই তিনজন মিলে হচ্ছে আমাদের এই টোটাল সেশন গুলো নেওয়া। আর কোর্স কিভাবে হবে? কোর্স সবচেয়ে ভালো, আমরাও খুব পছন্দ করি ক্লাসরুম সেশন, কিন্তু আমরা লাস্ট 2 বছর 2.5 বছর আমরা আসলে ক্লাসরুম সেশন রান করতে পারছি না, আমরা চাইলেও পাচ্ছি না। একটা তো ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, ক্লাসরুম সেশন হলে ফি বেড়ে যায়, ওই ইস্যুটা তো আছে, কিন্তু তার বাইরেও আরেকটা ইস্যু হচ্ছে অডিয়েন্স আসে না। মানে ইভেন অনলাইনেও আমরা খুব কনফিডেন্ট না, ইভেন আমরা আহ, আপনার নিজেরা দেখছেন আজকে আমরা সেশনটা কিন্তু অফার করেছি রাত 10টায়। রাত 10টায় কেন, 9টায় অফার করলে আপনার, আমি কনফিডেন্ট ছিলাম না কতজন হবে, এখন তবুও 20 জন শো করছে, যদি আজকে খেলাও আছে, কিন্তু তারপরও আমরা, যদি এটা 9টায় হতো হয়তো দেখা যেত 8 থেকে 9 জন জয়েন করেছে, যদিও একদম এই প্রবলেম গুলো আমরা একটু ফেস করছি, যে কারণে আমরা অনলাইন জুমে এটা রাখতে বাধ্য হচ্ছে আর কি। তবে যদি আমাদের কোনো ব্যাচ হয়, নাম্বার হয়, তখন হয়তো আমরা এই মূল কোর্সের বাইরে প্রয়োজন হলে সামান্য কিছু এডিশনাল চার্জ নিয়ে হলো অন্তত একটা ক্লাস আপনাদের সাথে আমি ক্লাসরুমে রাখার একটা প্ল্যান আছে, যদি নাম্বার হয়, আমি রিপিট, এমনিতে না। তাহলে আমাদের কোর্স ডেলিভারি হবে লাইভ জুম সেশন, interact with instruction real time, ask question and participate in discussion. ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবল থাকবে। এক সময় আমরা ক্লাস রেকর্ডিং দিতাম না, কারণ যখনই আপনি জানেন ক্লাস রেকর্ডিং থাকবে তখনই কি হয়, কেউ জয়েন করা, দেখে নিব রেকর্ড। রেকর্ড আলটিমেট কারো দেখা হয় না, আপনারা নিজেরা চিন্তা করেন কত রেকর্ড আপনাদের কত জায়গায় জমা আছে, কত রেকর্ড, কত পিডিএফ, না অভাব নাই ডকুমেন্টের। এক সময় ডেটা ছিল না, এবার মানে ইনফরমেশন ছিল না, এখন ইনফরমেশন অ্যাবান্ডেন্ট এবং আমরা ইনফরমেশনে হারিয়ে গেছি। তারপর মিক্সড ক্লাস হলে রিভিউ দেখতে পাবেন। আর ক্লাস শিডিউল হচ্ছে প্রতি রোববার, এভরি সানডে, প্রতি সানডে আমরা অগাস্টের ফার্স্ট 1 তারিখ বা 2 তারিখ যেটা সানডে, আমরা ওইখান থেকে ইনশাল্লাহ আমাদের প্ল্যানটা হচ্ছে ক্লাস শুরু করা। ক্লাস টাইম হচ্ছে রাত 9:30 থেকে 11টা, 9:30 to 11, ক্লাস টাইম 9:30 to 11। তবে ট্যাক্স ভেটের ক্লাসটা হয়তো একটু আর্লি হবে, 8:30 করে হবে, কারণ ট্যাক্স ভেটের সুকান্ত দা অথবা ট্যাক্স ভেটের ক্লাসটা হয়তো ফ্রাইডেও যেতে পারে, কিন্তু ডিপেন্ড করছে। এটা হচ্ছে আমার ক্লাস আপনাদের সাথে 9:30টায় হবে, আর সুকান্তদের সাথে হয়তো ক্লাসটা 8:30টায় হবে, কারণ উনি সেশন কন্ডাক্ট করুন অফিস থেকে আর কি। আর কোর্স ডিউরেশন হচ্ছে 3 থেকে 4 মাস, টোটাল 4 মাসের মতো লাগে, এবং মিনিমাম 12টা, এখানে 12টা ক্লাস বলতে অর্থ এই না যে 12টার থেকে 13টা হবে না, প্রয়োজন হলে এবং যতগুলো হয় ততগুলো ইয়েতে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কোর্স ফি এন্ড ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস। ইয়েস, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে। আমাদের কোর্স ফিটা একদম ফ্লেক্সিবল, আমরা ফ্লেক্সিবল রেখেছি, যেন আমরা যেটা বলছি, আমরা বিগিনার্স লেভেলে যারা ভালো এখনো জব খুঁজছে, জব পাচ্ছেন, ওনাদের জন্য আমরা একটা ওপেন রাখার চেষ্টা করছি। আমরা ফার্স্ট উইক অফ অগাস্টের মধ্যে হচ্ছে 3,000 টাকা, সেপ্টেম্বরে 3,000 টাকা, অক্টোবরে 3,000 টাকা, এবং আশা করি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আর কি এই সেশন। আর এটা জাস্ট বলা, আমি এটা খুব বেশি এনকারেজের জন্য বলছি না, জাস্ট জানিয়ে রাখা, আমাদের এই সকল কোর্স গুলো আইআইটি ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, ওনাদের সিএটি সার্টিফিকেট ওদের থেকেও নিতে পারেন, বাট ইট বিকাম ভেরি এক্সপেন্সিভ। ওদের সিএটি সার্টিফিকেটই ফি ওরা হচ্ছে $240, 240। আমাদের এপির সাথে যেটা হয়েছে, এপির ওয়েবসাইটে গেলে দেখবেন ওদের ফিও কিন্তু $600, 600 পাউন্ড, 500 পাউন্ডের নিচে কোনো ফি নেই। কিন্তু আমরা বাংলাদেশের জন্য কথা বলতে বলতে, আমরা ক্লাস নিব, তোমাদের কিছু দিতে হবে না, মেটেরিয়াল লাগবে না, এগুলো বলতে 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 আমরা একটা জায়গায় এনেছি, কিন্তু তাও খুব সমস্যা, মানে রাজি না, কিন্তু এরা রাজি না। এরা $240 ওদের হচ্ছে শুধু সার্টিফিকেট ফি, কোর্স টোর্স ছাড়া। যদি কোর্স আমাদেরটা ওরা অ্যাক্রেডিটেড করবে, কিন্তু ওদের থেকে সার্টিফিকেট নিতে গেলে $240 এডিশনাল পেমেন্ট আছে। আর এছাড়া আইএসএমএফ তো আছে, আমাদের আইএসএম এর সাথে আমাদের সেই 2020 সাল থেকে আমরা ওদের সাথে কাজ করছি, আমাদের সাথে একটা ভালো ওদের সাথে রিলেশন আছে। আর প্রসেস খুব সিম্পল, প্রসেস হচ্ছে আপনাদের যিনি, আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন নিশ্চয়ই, গ্রুপে যিনি মেসেজ দিচ্ছেন ওনার নাম হচ্ছে ইশতিয়াক। তা ইশতিয়াক সাহেবকে আপনারা জাস্ট নক করলে হচ্ছে, ওনাকে ইমেল করলে হচ্ছে, বা ওনাকে ফোনে একটা হোয়াটসঅ্যাপে, তো বেটার হচ্ছে উনি নিশ্চয়ই একটা ফর্ম দিবে, আপনার জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলবেন, গুগল ফর্ম, জাস্ট ফর্মটা ফিল আপ করে পেমেন্টটা করলে আপনাদের রেজিস্ট্রেশনটা শেষ। এছাড়া আর বিশেষ কিছু নেই।
তারপর এখানে তাসফিয়া, প্রথমে আদিল আহমেদ ভাই বলছে after CA or CAT pass which pathway will be open for accounting finance? CAA or CAT যেটাই বলেন এটা হচ্ছে বিগিনার্স লেভেল। এখন আপনি উপরের লেভেলে যখন যেতে চাইবেন আমরা ওইখানে কোর্সে পুরো ডিটেলস আলাপ করবো। আপনি যদি সিএ পড়তে চান সিএ পড়তে পারেন, এসিসিএইচও পড়তে চাইলে এসিসিএ পড়তে পারেন। আপনি কোন দিকে যাবেন এবং কোনটা কি, কোন ধরনের সার্টিফিকেশন বাংলাদেশ থেকে করা সম্ভব, খরচ কেমন, প্রস কি, কনস কি, সবকিছু আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো কোর্সে। তারপর স্যার ওয়েন উইল বি এবল টু গিভ দ্য এক্সাম, ওয়েন উইল বি এবল, আপনি তাসফিয়া রহমান, আপনি হচ্ছে আমাদের যেদিন সেশনটা শেষ হবে আমাকে যদি পার্সোনালি বলেন, পার্সোনাল ওপিনিয়ন বলছি এটা আমি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যখন আপনাদের এই প্রথম ক্লাসটা হচ্ছে বিজনেস ফান্ডামেন্টাল, পরেরটা হচ্ছে অ্যাকাউন্টিং, এই দুটো শেষ হওয়ার পরে ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট, এই তিনটা যখন শেষ হয়ে যাবে আমার রেকমেন্ড থাকবে আপনারা পরীক্ষায় বসে যাবেন। এটা পার্সোনাল রেকমেন্ডেশন। পরীক্ষা দিতে দিতে আপনারা অ্যাডভান্স এক্সেল এর ক্লাসটা করবেন, কারণ এক্সেল এর সাথে পরীক্ষার কোনো লিঙ্ক নাই। হোয়াট উইল বি দ্য এক্সাম ফি, আমরা এটা একদম টোটাল প্যাকেজ এনেছি আপনাদের জন্য, একদম ওদের সার্টিফিকেশন ফি, এক্সাম ফি এবং আমাদের কোর্স ফি। কোর্স ফি আসলে এখানে ধরাই হয়নি বলতে গেলে, হয়তো 2000 টাকার মতো একটা, ওইটাও যদি না নিয়ে আমার টিচারদের তো একটা পে করতে হয় ওটার জন্য। আই এম ডুইং এসিসি, নট ডুইং এনি জব রাইট নাও, ওনলি স্টাডিং, সো ক্যান আই ডু, আপনি কোর্সটা অবশ্যই করতে পারবেন, কিন্তু এফিসিএ যদি কন্টিনিউ করেন আপনার এখানে মানে এটা আপনার উপরে, আপনি যদি চান এটাও করে ফেললেন, করে ফেললে আপনি একটা সার্টিফিকেট পেলেন, কনফিডেন্স গ্রো করলো। কিন্তু এসিসিএ করলে এসিসিএ তো কিন্তু প্রাথমিক পার্টটা সিএটি, এরপর ধাপে ধাপে আপনারা বিএসসি টিএসসি করে এসিসিএ তে যেতে পারছেন। তারপরে হলো ইশতিয়াক সাহেব, উনি আচ্ছা উনি ইয়েটা দিয়েছে আমাদের কোর্সের একটা ইয়েটা, ব্রোশারটা। এখন মেইন পয়েন্ট হচ্ছে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে, মানে আমার মেইন কনসার্নটা হচ্ছে আপনাদের কোশ্চেনের একটু ডিসকাশন করা, কারণ আমার আর বিশেষ কিছু নাই। আমার আবার বলছি, আমাদের এই সেশনটার ফোকাস পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল রাদার দেন থিওরিটিক্যাল, একদম সরাসরি। একটা প্র্যাকটিক্যাল হচ্ছে বিজনেস কিভাবে কাজ করে, এটা একটা প্র্যাকটিক্যাল। আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি এখান থেকে কোন দিকে যেতে পারেন। আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি যখন পড়াশোনা করছেন ইন্টারভিউতে আপনি কোন দিকে, ইন্টারভিউ যদি কি ধরনের ফেস করতে হয়, কি ধরনের হয়। আর একটা প্র্যাকটিক্যাল হচ্ছে যখন জবে ঢুকলেন, জবে আপনাকে আসলে কোন ধরনের কাজগুলো করতে হচ্ছে, এবং একই সাথে এক্সেলের একটা পার্ট। এবং এক্সেলটা যদি আপনারা বুঝেন, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের কেরিয়ার পার্ট আছে, আপনি যদি রিপোর্টিং পার্টে যান আপনার ফাইন্যান্সিয়াল মডেলিং এর ইস্যু আছে, পাওয়ার বিআই আছে, ওগুলো শেখার অনেকগুলো, আপনারা কোন দিকে যাচ্ছেন ওটার উপর বাকিটা ডিপেন্ড করছে আর কি। কিন্তু আমাদের যদি বলেন, এটা আমরা অনেক চিন্তা করেই অনেক দিন ধরে সময় নিয়েই এটা, মানে সিএএ ওরা অনেক দিন ধরে চাচ্ছিল বাংলাদেশে আনতে, কারণ আমরা ওদের ওদের তিনটা কোয়ালিফিকেশন, একটা হচ্ছে সিএপি, একটা হচ্ছে সিএফএস। তা আমরা সিএপি রান করছি 2021 সাল থেকে, সিএফএস রান করছি 2024, 24 না 25 থেকে, 25-এর জানুয়ারি বা ওরকম থেকে। আর এটা আমরা 26-এর মিড করে এখন আমরা আবার আনলাম। এই ছিল আমার এন্ডে কথাটা, এবার হচ্ছে আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আনসার সেশন। টোটাল কয়টা পেপার থাকবে, আপনি প্রেজেন্টেশনটা মিস করেছেন কি? এটাও একটা সমস্যা আমাদের, আমাদের মনোযোগ। এখানে হলো পেপার একটাই, কিন্তু পেপারে মডিউল আলাদা। একটা হচ্ছে বিজনেস ফান্ডামেন্টাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট, একটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল। এটা হচ্ছে 4টা মডিউল আপনাদের ইয়েটা হবে। না, আপনি এফমা থেকে সার্টিফিকেট পাবেন না, আপনি সার্টিফিকেট পাবেন এএপি ইউকে থেকে, অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইউকে থেকে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আজকে এইটুকুই রাখি। আপনাদের গ্রুপে যেহেতু আছেন, গ্রুপে যে কোনো কোয়েশ্চেন করবেন, ইশতিয়াক সাহেব তো দিবেনই, আর আমরাও হয়তো কালকের থেকে একদম ফুল ফ্লেজ সেল প্রোডাক্ট সেলে যাব। আজকে তো আমাদের এটা একটা ইনফো সেশনে আনলাম, কারণ আমরা ইনশাল্লাহ সব ঠিক থাকলে অগাস্টের ফার্স্ট উইকে যেটা সানডে, ওই দিন থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করবো আর কি।
ইআরপি দিস মডিউল কোর্স এটি লেভেল 1 or 2, এটা আসলে ডিপেন্ড করছে আপনি, কারণ এটি লেভেল 1-এ যান বা যেখানেই যান ওইখানে যেটা হচ্ছে আপনার ওদেরগুলো এত প্র্যাকটিক্যাল না, আমাদেরটা একদম প্র্যাকটিক্যাল ঘেঁষা। আমরা ওদের ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের একদম জবে যে জিনিসগুলো লাগবে আমরা জিনিসটা ওইভাবে গুছাই নিয়ে আসছি আর কি পুরোটাই। ইআরপি সফটওয়্যার নিয়ে কোনো মডিউল, ইআরপি সফটওয়্যার নিয়ে আমরা ফিউচারে যদি আপনাদের গ্রুপ ব্যাচ করতে পারেন আমরা মডিউল করতে পারবো। আমাদের এসএপি ট্রেনার আছে যিনি একদম ফুল ফ্লেজ আপনাদের এসএপি তে করতে পারবেন, বাট এটাও মাথায় রাখবেন এটা এক্সপেন্সিভ, কারণ এসএপি মডিউল উনি ওনার লাইসেন্সিং ওন সার্ভার আছে, সার্ভার ইউজ করে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড করে 6 মাসের জন্য প্র্যাকটিস করার সুযোগ দিবে, সুতরাং টিচার ভালোই চার্জ করে। তা ওইটাতে আপনার একটা ইয়ে লাগবে, মানে যদি কেউ ইউএলপি শিখতে চান আমরা ওটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। আমরা অ্যাকাউন্টিং লাইনে যা চান আসলে তাই অ্যারেঞ্জ করতে পারবো, ওই জায়গায় আমাদের এক্সপার্টাইজ আনপ্যারালাল আর কি, ওইটা নিয়ে আপনাদের কোনো কনফিউশনের কিছু নেই। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে এইটুকুই রাখি, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আর পূর্ণাঙ্গ কোর্স ফি বলেছিলাম, কোর্স ফিটা হচ্ছে আমাদের একদম টোটাল 9,000 টাকা, কিন্তু আমরা 3,000 করে নিচ্ছি, মান্থলি 3,000 করে। প্রথমে 3,000, প্রথম 2টা মডিউল শেষ হলো, এরপর ট্যাক্স বেটের আগে আবার 3,000, ট্যাক্স বেট শেষ হওয়ার পর এক্সেলের আগে এবং পরীক্ষার আগে, এক্সেল এবং পরীক্ষা দুটো একত্রে চলবে, পরীক্ষার আগে 3,000, টোটাল 9,000 টাকা। জি, কখন স্টার্ট হবে? কাদিল ভাই কোনো কোয়েশ্চেন করেছেন? জি, আচ্ছা, অগাস্টের ফার্স্ট থেকে শুরু হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে, হয়তো কারোর সাথে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।